আসসালামু আলাইকুম। নতুন একটি নেক ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে এলাম। এই ডিজাইনটি সম্পূর্ণ একটি নতুন ডিজাইন। এর আগের আমি যতগুলো ডিজাইন করেছি তার থেকে এই ডিজাইনটি সম্পূর্ণ একটি ইউনিক এবং নতুন ডিজাইন। এই ডিজাইনটি আমি আপনাদের মাঝে সহজভাবে দেখানোর চেষ্টা করব এবং এই ক্লাস স্টিচ এবং এই ভিতরের ডিজাইনগুলো কিভাবে করতে হয় সহজভাবে দেখিয়ে দেব। এবং এই যে স্লিপ স্টিচের যে আমি রাউন্ডটি করেছি এই রাউন্ডটি শেষে দেখিয়ে দেব, কারণ হচ্ছে এই রাউন্ডটি শেষে করতে হয়। বন্ধুরা, কুশি পণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে, ওখানে আমি এই পণ্যগুলো সেল করে থাকি। আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। সর্বশেষে একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে এখানে আমি নেকটি দুইটি ডিজাইন দিয়ে তৈরি করব। এর জন্য এখানে আমি লাল সুতা এবং সাদা কালারের সুতা নিয়েছি। দুটি আমি 9 তারের সুতা নিয়েছি। আপনারা যদি চিকন করতে চান তাহলে 6 তার দিয়েও করতে পারবেন। আমি এখানে 9 তার দিয়ে করব। এবং এখানে আমি হুক নিয়েছি 10 নম্বর সাইজের একটি এবং 12 নম্বর 0.6 mm সাইজের একটি হুক নিয়েছি, কারণ এখানে আমি পুঁতি দিয়ে কাজ করব। এর জন্য এই হুকটি আমার প্রয়োজন পড়বে এবং এটা দিয়ে আমি সুতার কাজ করব। প্রথমে একটি আমি স্লিপ স্টিচ করে নেব। দেখুন এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবারে এখানে আমি চেন তৈরি করে নেব। দেখুন কীভাবে চেনগুলো তৈরি করছি। এই নেকটি আমি 6 বছর বেবিদের জন্য তৈরি করব। এর জন্য এখানে আমি 18 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করব এবং হাফ ইঞ্চি মানে 18.5 ইঞ্চি হাফ ইঞ্চি আমি এক্সট্রা করব, কারণ দ্বিতীয় যখন রাউন্ড আমি ডাবল কুশির রাউন্ড করব তখন এই চেনগুলো কিছুটা কমে যাবে। এর জন্য হাফ ইঞ্চি আমি এক্সট্রা চেন করব। দেখুন এভাবে করে আমি 18.5 ইঞ্চি চেন তৈরি করে নেব। এখানে আমি 18 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমি ইঞ্চি টেপ ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 18 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নিলাম। এর পরবর্তী রাউন্ডটি হবে ডাবল কুশির রাউন্ড। এখানে আমি এক্সট্রা কোনো চেন তৈরি করব না। দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 3 নাম্বার চেন স্কিপ করব এবং 4 নাম্বার চেনে এখানে দেখুন আমি প্রথম 3টি চেন স্কিপ করলাম। 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করেছি। পরবর্তী যে চেন আছে এর ভিতরে আবার একটি ডাবল কুশি। মোট কথা এখানে সবগুলো চেনে আমি একটি একটি করে ডাবল কুশি করব। প্রতিটি চেনেই কিন্তু দুটি করে লুপ থাকে। দেখুন এপাশে একটি এবং এপাশে সামনে একটি, সামনে এবং পিছনে একটি একটি করে দুইটি লুপ থাকে। সবসময়ের জন্য মনে রাখবেন এই যে ডাবল কুশির কাজগুলো উপরের চেনে, মোট কথা সামনের যে চেনের লুপ আছে এই লুপের ভিতরে কাজ করবেন। দুটি লুপ মিলেই কিন্তু কাজ করা যাবে না, তাহলে কিন্তু ডাবল কুশির রাউন্ড শেপ সুন্দর হবে না, মুড়িয়ে মুড়িয়ে যাবে। এর জন্য একটি লুপের ভিতর দিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ রাউন্ড আমি সেম নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। প্রতিটি চেনে আমি আবারও বলছি, প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করব। কোনো চেনের ভিতরে কিন্তু দুটি করে ডাবল কুশি করা যাবে না, একটি একটি করে ডাবল কুশি করতে হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম। প্রতিটি চেনে আমি একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। দেখুন শেষের চেন পর্যন্ত এখানে আমি 3টি চেইন করব। তিনটি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে আমি কাজটি ঘুরিয়ে নেব। দেখুন কাজটি আমি ঘুরিয়ে নিলাম।
এই রাউন্ডের কাজ একটু ভিন্ন হবে। যেখানে আমি 3টি চেন করেছি সেই চেনের ঘরে কিন্তু ডাবল ক্রোশি করা যাবে না। 2 নাম্বার যে ডাবল ক্রোশি ঘরটি আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করলাম। পরবর্তী ডাবল ক্রোশির উপরে আবার একটি ডাবল ক্রোশি। মোট কথা এখানে বাটন প্লেটের জন্য মোট আমি 5টি ডাবল ক্রোশি করব। 4 5। দেখুন এখানে আমি 5টি ডাবল ক্রোশি করে নিলাম। আপনারা চাইলে 6টি 7টি আপনাদের পছন্দ অনুযায়ী ডাবল ক্রোশি করতে পারবেন। এটা হচ্ছে সেলাইয়ের ঘর। এবারে এই রাউন্ডে এখান থেকে আমি পুঁতির ডিজাইনের কাজ শুরু করব। এর জন্য একটি চেইন করলাম। দেখুন একটি চেইন করে সুতাটি এভাবে একটু টেনে বড় করে নিলাম। দেখুন এবারে আমি এখানে প্রথমেই শুরুতেই বলেছি 2টি হুক নিলাম। চিকুন যে হুকের মাথা আছে এটা দিয়ে আমি পুঁতির কাজটি করব। এর জন্য হুকের ভিতরে একটি পুঁতি ঢুকিয়ে নিলাম এবং সুতার ভিতর দিয়ে দেখুন এভাবে করে পুঁতিটি ঢুকিয়ে নিতে হবে। এবারে এই হুক দিয়ে এখানে আমি একটি স্লিপ স্টিচ করব। দেখুন পুঁতিটি ঢুকিয়ে নেওয়ার পরে একটি স্লিপ স্টিচ দিয়ে পুঁতিটি আমি আটকিয়ে নিলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 নাম্বার যে ডাবল ক্রোশিটি আছে এখানে একটি ডাবল ক্রোশি করব। আমি আবারও বলছি 2টি ডাবল ক্রোশি ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশি ঘরে একটি আমি ডাবল ক্রোশি করছি। দেখুন এবারে আবার একটি চেইন করব। চেইন করে সুতাটি ভাবে একটু টেনে বড় করে হুকের ভিতরে একটি পুঁতি ঢুকিয়ে এভাবে করে সুতার ভিতরে আমি পুঁতিটি নিয়ে নেব। দেখুন পুঁতিটি নিয়ে নিলাম। এবারে সুতাটি ছোট করে স্লিপ স্টিচ দিয়ে এভাবে করে একটি লুপ বের করে নিলাম। এবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি করব। দেখুন এরকম হবে। আবার একটি চেইন করব। সেম একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। আমি আরও একটি পুঁতির কাজ দেখিয়ে দিচ্ছি। দুই আঙ্গুলের সাহায্যে পুঁতিটি সুতার ভিতরে ঢুকিয়ে নেব এবং এখানে একটি স্লিপ স্টিচ করে সুতাটি আমি পুঁতির সঙ্গে আটকিয়ে নেব। 1 2 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি করব। সেম নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং শেষে কিছু অংশ বাদ রাখবো আপনাদের দেখানোর জন্য। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। শেষে কিছু অংশ বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি প্রতিটি লুপসের ভিতরে ঢুকে নিলাম। এবারে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি হুকটা আটকে নিলাম। দেখুন এখানে 1 2 2 নাম্বার ডাবল ক্রোশি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশির উপরে আমি একটি ডাবল ক্রোশি করব এবং পরবর্তী যেগুলো ডাবল ক্রোশি আছে এর উপর আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এখানে যদি আপনাদের 5টির পরিবর্তে 6টি 7টি ডাবল ক্রোশি আসে কোনো সমস্যা হবে না। দেখুন এখানে আমার 5টি ডাবল ক্রোশি হবে 4 এবং শেষের এখানে দেখুন কিন্তু কোনো লুপস নাই। এখানে যে ডাবল ক্রোশির যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে নিয়ে একটি ডাবল ক্রোশি করতে হবে। তাহলে দেখুন এখানে আমার 1 2 3 4 5টি ডাবল ক্রোশি হলো। শেষের ডাবল ক্রোশির উপরে আবার আমি 3টে চেইন করব। 3টে চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন 2 নাম্বার যে ডাবল ক্রোশিটি আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। 3 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি, 4 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি এবং শেষে যে 5 নাম্বার ডাবল ক্রোশিটি আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। তাহলে দেখুন 5টি ডাবল ক্রোশির উপরে আমি 5টি ডাবল ক্রোশি করে নিলাম। এই রাউন্ডের কাজ একটু ভিন্ন। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে ডাবল ক্রোশিটি আছে এই ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। দেখুন 3টি চেইন করে একটি ডাবল ক্রোশি করে একটি ফাঁকা স্পেস তৈরি করলাম। আবার 3টি চেইন করব। চেইন করে এই যে ডাবল ক্রোশিটি আছে ডাবল ক্রোশির উপর আমি একটি ডাবল ক্রোশি করব। তাহলে দেখুন 3টি চেইনের একটি ফাঁকা স্পেসের গ্যাপ তৈরি হলো। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। 3টে করে চেইন করব এবং ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। তাহলে 3টি চেইনের একটি ফাঁকা স্পেস তৈরি হবে।
সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। শেষের অংশটা বাদ রেখে 3টি চেইন করে নিলাম। শেষে যে 5 নাম্বার যে ডাবল কুশিটি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে যে পরপর 5টি ডাবল কুশি আছে, 5টি ডাবল কুশির উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করব। আমি আবারও বলছি, শেষের যে ডাবল কুশিটি আছে এখানে কিন্তু কোনো লুপস নেই। এই যে ফাঁকা স্পেসটি আছে এর ভিতর দিয়ে এনে একটি ডাবল কুশি করতে হবে। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 2 নম্বর যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব। আর একটি কথা, 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়, ওই ডাবল কুশির ঘরে কিন্তু আরেকটি ডাবল কুশি করা যাবে না। 4 দেখুন 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। তাহলে দেখুন এখানে আমার মোট 5টি ডাবল কুশি হলো। এই রাউন্ডের কাজ সম্পূর্ণই ভিন্ন। এখানে আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। এই যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ক্লাস স্টিচ করব। দেখুন হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে নিলাম। ক্লাস স্টিচ করার জন্য এখানে আমার হুকের ভিতরে 2টি প্রথমে পেঁচ দিতে হবে। দেখুন হুকের ভিতরে কিন্তু আমি 2টি পেঁচ দিয়ে নিলাম। এবারে এই যে 3টে চেনের যে ফাঁকা স্পেস এর ভিতর দিয়ে একটি লুপস এনে দেখুন এবারে কিন্তু আমার হুকের ভিতরে 4টি লুপস আছে। প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে আমি সুতা বের করে নেব। এখানে আমার 3টি লুপস আছে হুকের ভিতরে। এবারে আমি একটি হুকের ভিতর পেঁচ দেব। প্রথম যখন আমি একটি ডাবল কুশি আনবো এর ভিতর দিয়ে, তখন হুকের ভিতর দিয়ে 2টি পেঁচ দেব। পরবর্তী আমি আরও যে 4টি এভাবে করে রাউন্ড করব, এই রাউন্ডের জন্য একটি একটি করে পেঁচ দেব। দেখুন এবারে আবার একটি লুপস এনে প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে সুতো বের করে নেব। দেখুন এবারে আবার একটি পেঁচ দেব, আবার 2টি লুপসের ভিতর দিয়ে হুকটি বের করে নেব। এভাবে করে এদিক দিয়ে 2টি করে লুপস বের করব এবং এদিকে একটি একটি করে সুতা লুপস বাড়তে থাকবে। আবার একটি পেঁচ দিয়ে নেব, হুকের ভিতর দিয়ে লুপ এনে আবার 2টির ভিতর দিয়ে হুক বের করে নেব। এভাবে করে আমি মোট এখানে 5 বার লুপস বের করব, 2টি 2টি করে। দেখুন এভাবে বের করে নিলাম। এবারে আমার হুকের ভিতরে 1 2 3 4 5 6 7টি লুপস আছে। প্রথম 1 2 3 4 5 6 7টি লুপস আছে। প্রথম 6টি লুপসের ভিতর দিয়ে আমি একসঙ্গে হুকটি বের করে নেব। দেখুন এবারে যে 2টি লুপস আছে এই 2টি লুপসের ভিতর দিয়ে আমি হুকটি বের করে নেব। এখানে আমি 5 বার এভাবে একই নিয়মে করে নিলাম। এটি হচ্ছে ক্লাস স্টিচ ডিজাইন। এবারে আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। এই রাউন্ডে কোনো ফাঁকা স্পেস কিন্তু আমি স্কিপ করব না, প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে আমি কাজ করব। দেখুন সেম একই কাজ করব। হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে নিলাম, দ্বিতীয়বার আবার আরেকটি প্যাচ দিলাম। তাহলে কিন্তু আমি এখানে 2বার প্যাচ দিয়ে নিলাম। প্রথমবার 2বার প্যাচ দিয়ে নিতে হবে, তারপরে একবার। দেখুন 3টি লুপস আছে। প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে আমি হুক বের করে নেব। এবার আবার একবার প্যাচ দেব। মোট এখানে আমি 5 বার সেম একইভাবে কাজ করব। 2টি করে লুপস আমি লুপসের ভিতর দিয়ে সুতো বের করে নেব। 2বার হলো। এবার আবার 2টির ভিতর দিয়ে বের করে নেব 3বার, 4 5। 2বার 2টি লুপসের ভিতর দিয়ে সুতো বের করে নেব। দেখুন এবারে 6টির ভিতর দিয়ে আমি হুকটি বের করে নিলাম। এবারে 2টি আছে, 2টির ভিতর দিয়ে একসঙ্গে বের করে নেব। এটা হচ্ছে ক্লাস স্টিচ। আবার 5টি চেইন করব। 3 4 5। হুকের ভিতরে 2টি প্যাচ দেব। প্যাচ দিয়ে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতর দিয়ে আবার লুপস এনে 2টির ভিতর দিয়ে বের করে নেব। আবার একবার লুপস এনে 2টি লুপসের ভিতর দিয়ে সুতোটি বের করে নেব। এভাবে করে মোট আমি 5 বার করব। 3বার হলো। 4 5। 5 বার আমি বের করে নিলাম। এবার একসঙ্গে 6টির ভিতর দিয়ে হুকটি বের করে নেব। দেখুন হুকের ভিতরে কিন্তু 2টি লুপস আছে, এই 2টির ভিতর দিয়ে একসঙ্গে বের করে নেব। দেখুন সেম নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে আমি
সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন শুরুটা যেভাবে করতে হয় সেম শেষটাও ঠিক এভাবেই করতে হবে। এখানে আমি প্রথমে 5টি চেইন করে করেছিলাম কাজটি শুরু, এখানেও সেম 5টি চেইন করে আমি কাজটি শেষ করব। দেখুন 5টি চেইন করে নিলাম। এই যে ডাবল কুশির ঘরগুলো আছে 5টি, এখানে 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি দিয়ে নেব। দেখুন এখানে আমি 5টি ডাবল কুশি করে নিলাম। এবারে আমি এখানে এর পরবর্তী রাউন্ড 4টি রাউন্ড করব লাল সুতো দিয়ে। এর জন্য এখানে লাল কালার সুতোটা আমি জয়েন করব। সুতাটি আমি কিন্তু কাটিনি, কাটার আগে জয়েন করে নেব। প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে সাদা সুতোর সাথে আমি লাল সুতাটি জয়েন করে দেব। দেখুন আমি আবারও বলছি, আমি কিন্তু সুতাটি কাটিনি, এখান দিয়েই এখানে আমি জয়েন করে দিচ্ছি। সাদা সুতাটি টেনে একটু ছোট করে দিলাম। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। দেখুন 3টি চেইন করলাম, 3টি চেইন করে কাজটি এভাবে ঘুরিয়ে নেব। এই যে বাকি যে সুতাগুলো আছে এগুলো আমি কাজের ভিতরেই হাইড করে দিব। পাঁচটি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি করব এবং এই সুতাগুলো 5টি ডাবল কুশির ভিতরে হাইড করে দেব। পাশে ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এই যে সাদা সুতোটি আছে এটি আমি এখান দিয়ে কেটে নেব। সুতোটি কেটে নিলাম। এবারে এখানে আমি 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন করে এই যে দেখুন 5টি চেইনে ফাঁকা স্পেস আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করব। এই রাউন্ডের কাজই এটা হবে। প্রতিবারে আমি 5টি করে চেইন করব, 3 4 5 এবং এই যে 5টি চেইনের ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবার 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন এই যে ফাঁকা স্পেসের মাঝ বরাবর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। সম্পূর্ণ রাউন্ড আমি সেম নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের অংশ বাদ রেখেছি এবং সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন এখানে শেষের যে চেনের ফাঁকা স্পেসটি আছে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবার 5টি চেইন করে এই যে ডাবল কুশিগুলো আছে 5টি, প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করব। এই রাউন্ডের এই চেইনের বেলায় একটি রাউন্ড আমি ডাবল কুশি দিয়ে করব এবং একটি রাউন্ড আমি সিঙ্গেল কুশি দিয়ে করব। তা না হলে সমানভাবে এই সাইড এবং এই সাইড সমান হবে না। দেখুন এখানে আমি 2টি চেইন করলাম, এর পরবর্তী রাউন্ড আমি সিঙ্গেল কুশি দিয়ে করব, এর জন্য 2টি চেইন করলাম। 2টি চেইন করে কাজটা এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন 2 নম্বর যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপর আমি একটি সিঙ্গেল কুশি করব, পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। মোট কথা 5টি ডাবল কুশির উপর আমি 5টি সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আবার 5টি চেইন করব। আমি এই যে চেইনের ঘর করব 4টি, মোট 4টি ঘরেই আমি 5টি করে চেইন করে প্রতিটি 5টি চেইনের ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এই যে এখানে কাজটি আমি যেভাবে শুরু করছি শেষের কাজটিও সেম একইভাবে শেষ করব। আবার 5টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। আবার 5টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। সেম একইভাবে আমি আরও 2টি রাউন্ড করব। এভাবে 5টি চেইনের ফাঁকা স্পেস, এখানে আমি আবার বলছি 5টি চেইন করে আরও 2টি রাউন্ড করব, শুধুমাত্র এখানে পরিবর্তন হবে। দেখুন এখানে আমি এই রাউন্ডে সিঙ্গেল কুশি দিয়ে করেছি, পরবর্তী রাউন্ড আমি ডাবল কুশি দিয়ে করব, তার পরবর্তী 4 নম্বর রাউন্ডটি আমি আবার সিঙ্গেল কুশি দিয়ে করব। মোট কথা এই রাউন্ড ব্যতীত আরও আমি সামনে 2টি রাউন্ড করব, একটি ডাবল কুশি তারপরে শেষেরটি সিঙ্গেল কুশি দিয়ে কমপ্লিট করে ফিরে আসব। মোট আমি এখানে 4টি তাহলে রাউন্ড হবে।
দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে সুতোটি কেটে নেব। এখানে আমি শেষের রাউন্ডটি আমি সাদা সুতো দিয়ে করব, এর জন্য এখানে আমি সুতোটি কেটে নেব। সুতোটি আমি কেটে নিলাম। এবারে এই যে যেখান দিয়ে আমি কেটেছি এখানে নিচে যে একটি লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে আমি সুতোটি জয়েন করে নেব। এখানে আমি আগেই স্লিপ স্টিচ করে নিয়েছি। এখানে একটি স্লিপ নট, দেখুন এখানে জয়েন করে সেম জায়গায় 3টি চেইন করে নিলাম। চেইন করে কাজটা এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে দেখুন সুতা, এই যে ছোট দুটি সুতা কাজের ভিতরে হাইড করে দেব। দেখুন পরে যে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে, এখানে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মোট কথা এখানে যে 5টি ডাবল কুশি আছে, 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি করে নেব। 4 5 এবং এই ছোট যে সুতাগুলো আছে এগুলো আমি কাজের ভিতরে হাইড করে দিলাম। কাজ শেষে এই সুতাগুলো আমি কেটে নেব। এবারে দেখুন 8টি চেইন করব। 2 3 4 5 6 7 8, 8টি চেইন করে নিলাম। এই যে 5টি চেইনের ফাঁকা স্পেস আছে এটি আমি স্কিপ করব। স্কিপ করে এই যে ফাঁকা স্পেসটা আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এখানে আমি 3টি চেইন করব। কাজটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে এভাবে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন এখানে যে আমি 8টি চেইন করেছি, 8টি চেইনের 1 2 3টি চেইন আমি স্কিপ করব। 4 নাম্বার যে চেইন আছে, 4 নাম্বার চেইনের এই যে প্রথম একটি চেইনের কিন্তু 2টি লুপ থাকে। প্রথম যে লুপটি আছে উপরে, এই লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন পরবর্তী যে আরেকবার একটি চেইন আছে, মোট কথা এখানে আমি আরও 5টি চেইন থাকবে, এই ভিতর দিয়ে একটি একটি করে সিঙ্গেল কুশি করে দেব। মোট এখানে 5টি সিঙ্গেল কুশি হবে। আমি আবারও বলছি, এখানে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে আমি 5টি সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন এবারে 2টি চেইন করব। 2টি চেইন করে কাজটিকে এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে আমি যেখানে 2টি চেইন করেছি সেম গ্যাপের ভিতরেই এই যে দেখুন পিছনের যে লুপটি, চেইনের যে একটি লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে দেব। পরবর্তী যে একটি সিঙ্গেল কুশি আছে 5টি চেইনের পিছনের লুপ দিয়ে একটি সিঙ্গেল কুশি করে দেব। সামনের লুপে কাজ করব না, বরাবর এখানে আমি যে কয়টি ডিজাইন তৈরি করব সবগুলো নিয়েই কিন্তু পিছনের লুপে কাজ করতে হবে। দেখুন এই যে সামনের লুপ, এটা হচ্ছে পিছনের লুপ, পিছনের লুপ দিয়ে আমি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন এখানে আমি 5টি সিঙ্গেল কুশি করে দিলাম। 5টি সিঙ্গেল কুশি করা শেষ। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে যেখানে আমি প্রথমে জয়েন করেছিলাম এখানে জয়েন করে দেব। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এখানে যে আমি 5টি সিঙ্গেল কুশি করেছিলাম সেই 5টি সিঙ্গেল কুশির পিছনের যে লুপটি আছে, প্রথম সিঙ্গেল কুশির পিছনের লুপ, এর ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করব। পরবর্তী 2 নাম্বার সিঙ্গেল কুশির উপর আবার একটি সিঙ্গেল কুশি। আমি আবারও বলছি, এখানে কিন্তু পিছনের লুপে সিঙ্গেল কুশিগুলো করতে হবে, সামনের লুপে না। দেখুন ফার্স্টে সিঙ্গেল কুশি করে নিলাম। আবার 2টি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে পিছনের লুপে যেখানে আমি 2টি চেইন করেছি সেম 2টি চেইনের নিচেই লুপের পিছনের লুপ দিয়ে একটি সিঙ্গেল কুশি করতে হবে, তা না হলে কিন্তু এখানে 5টি সিঙ্গেল কুশি হবে না, 4টি সিঙ্গেল কুশি হবে। 4 শেষে 5 নাম্বার সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি করে দিলাম। তাহলে এখানে আমার মোট 5টি সিঙ্গেল কুশি হলো। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন এই যে চেনের যে ফাঁকা স্পেস যেখানে আমি বরাবর জয়েন করতেছি সেম গ্যাপের ভিতরে আবার এইভাবে করে জয়েন করে দেব। এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে
প্রথম যে পাঁচটি সিঙ্গেল কুশি, প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে এর উপর দিয়ে পিছনের লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি, 2 নম্বর সিঙ্গেল কুশির উপর দিয়ে একটি সিঙ্গেল কুশি, 3 নম্বর সিঙ্গেল কুশির উপর দিয়ে একটি সিঙ্গেল কুশি, 4 নম্বর উপরে একটি এবং শেষে 5 নম্বর উপরে একটি। দেখুন এখানে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। আবার দুটি চেন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে দুটি চেনের সেম গ্যাপের নিচের লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি, পরবর্তীতে আবার সিঙ্গেল কুশি। মোট এখানে আমি 5টা সিঙ্গেল কুশি করব, 3 4 5। দেখুন 5টা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার 3টে চেইন করব, 3টি চেইন করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। এখান দিয়ে আবার 3টে চেইন করব, 3টে চেইন করে আবার এখানে থেকে 5টি সিঙ্গেল কুশি করব। বাকি অংশটুকু আমি অফ ক্যামেরা কমপ্লিট করে নেব। তার আগে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। দেখুন এখানে এই যে প্রতিটি ডিজাইনে কিন্তু 2টি করে চেনের গ্যাপ থাকে। এখানে আমি এভাবে করে মোট 60টি তৈরি করব। দেখুন 2 2 মিলে 2, এপাশে 2টি 4, এপাশে 2টি 6টি হলো। মোট এখানে আমি 14 বার এরকম করব। এখানে আমার 6টি হলো, এই একটি 7, এই আরেকটি করলে তাহলে দেখা যায় আমার 8টি হবে। এভাবে করে আমি মোট 14 বার করব, করে আমি ফিরে আসব। তাহলে এভাবে জোড়া সেট নিলে মোট 60টি জোড়া হবে, আর যদি দুটি দুটি করে ধরেন তাহলে হবে 14টি। এভাবে সুন্দর একটি ডিজাইন আসবে। দেখুন এখানে আমি মোট 14টি কমপ্লিট করেছি। দেখুন এখানে আমি মোট 14টি রাউন্ড করেছি। এই যে জোড়া জোড়া হিসেব করলে 60টি, 1 2 3 4 5 6 7। আর যদি এভাবে করে দুটি দুটি করে ধরেন তাহলে এখানে মোট 14টি। এবারে এই যে গ্যাপটি আছে, পরের যে গ্যাপটি, এটা আমি স্কিপ করব। পরবর্তী যে গ্যাপ আছে পাশে চেনের যে ফাঁকা স্পেসটি, এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন প্রথম ফাঁকা স্পেসটি কিন্তু আমি স্কিপ করেছি। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি জয়েন করে দিলাম। দেখুন ভুল হলো, এখানে আমি জয়েন করে নিই। এই যে ক্লাস স্টিচটি আছে, ক্লাস স্টিচের মাথায় আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এবারে আবার 8টি চেইন করব, 2 3 4 5 6 7 8। 8টি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এটা আমি স্কিপ করব। পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি করে জয়েন করব। জয়েন করে 3টি চেইন করব, 3টি চেইন করে এখানে প্রথম 3টি চেইনের গড় বাদ দিয়ে 1 2 3 4 নাম্বার চেনের প্রথম লুপে সিঙ্গেল কুশি করে দিলাম। পরবর্তী বাকি যে 4টি আছে 4টির উপর আমি 4টি করে সিঙ্গেল কুশি করে দেব। তাহলে এখানে মোট আমার 5টি সিঙ্গেল কুশি হলো। আবার দুটি চেইন করে ব্যবহার করে 5টি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এই দুটি চেনের যে নিচের দুটি লুপ আছে, নিচের লুপের শেষের যে পিছনের যে লুপটি, এই লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি। এবারে সবগুলোই কিন্তু পিছনের লুপে একটি একটি করে সিঙ্গেল কুশি করে দিতে হবে। এবারে 3টি চেইন করে যেখানে আমি জয়েন করেছিলাম সিঙ্গেল গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে 3টি চেইন কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে প্রথম সিঙ্গেল কুশির পিছনের লুপে সিঙ্গেল কুশি, দ্বিতীয়র উপরে সিঙ্গেল কুশি, 3 4 5। 5টা সিঙ্গেল কুশি করে দিলাম। এবার আবার দুটি চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। পিছনের লুপে নিচের যে পিছনের লুপটি আছে এখানে 5টি সিঙ্গেল কুশি করে দেব। এখানে 3টি চেইন করে এই যে ফাঁকা স্পেস
যেখানে জয়েন করেছিলাম সেখানেই সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 3টি চেন। সেম একই কাজ করব। এখানে 5টি সিঙ্গেল কুশির উপরে 5টি সিঙ্গেল কুশি করব। সবগুলোই কিন্তু পিছনের লুপের উপর করব। এভাবে করে আমি মোট 14 বার সিঙ্গেল কুশি করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এটা আমি স্কিপ করব। স্কিপ করে এখানে যে একটি ক্লাস স্টিক্সের যে ডিজাইনটি আছে, ডিজাইনের উপরে যে মাথায় 2টি লুপ, এখান দিয়ে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এবার আবার 8টি চেইন করব। 2 3 4 5 6 7 8। 8টি চেইন করে এই যে ফাঁকা ঘরটি স্কিপ করে এই যে পরবর্তী যে ফাঁকা ঘরটি আছে এখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে সেম নিয়মে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এই যে 2টি ডিজাইন তৈরি করেছি, এভাবে করেই বাকি অংশটুকু আমি একইভাবে ডিজাইন করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম এবং শেষে 5টি ডাবল কুশি করার পরে এখানে আমি একটি চেইন করে সুতাটি কেটে নিয়েছি সব সময়ের জন্যই। চেইনটি কাটার আগে একটি চেইন করে সুতাটি কাটতে হবে। এবারে দেখুন এটা হচ্ছে লেফট পাশ, এটা হচ্ছে রাইট পাশ। মোট কথা যেটা ফ্রকের সামনের পাশ থাকবে এটা হচ্ছে অপর সাইড, হচ্ছে সোজা পাশ। আমি এই নেকের সোজা পাশে এবারে এখান দিয়ে একটি একটি চেনের ঘরে একটি একটি করে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এটা হচ্ছে অপশনাল, আপনার চাইলে করতেও পারেন নাও করতে পারেন। আমি 2 কালার দিয়ে করেছি বিদায় সুন্দর একটি ডিজাইন আনার জন্য এই ডিজাইনটি তৈরি করব। দেখুন আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবারে এই যে পিছন সাইড দিয়ে আমি এই সুতাটি জয়েন করে দেব। জয়েন করে একটি চেইন করে সুতাটি এখানে সেট করে নিলাম। এবারে পরবর্তী যে ফাঁকা এই যে চেইনের ঘর আছে এখান দিয়ে একটি লুপ এনে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে নিলাম। পরবর্তী ঘর দিয়ে আবার একটি লুপ এনে আবার স্লিপ স্টিচ দিয়ে নেব। পরবর্তীতে আবার একটি লুপ এনে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে নেব। সর্বশেষ একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এভাবে করে স্লিপ স্টিচ দিতে হয়। এখানে 2টি লুপ আনা যাবে না, একটি লুপ এনে এই লুপটি পিছনের লুপের ভিতর দিয়ে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে স্লিপ স্টিচ। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি স্লিপ স্টিচ দিয়ে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই চেইনটি করার কারণে এখানের ডিজাইনটাই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন মতো তৈরি হলো। এবারে এখানে আমি দেখুন শেষের একটি চেইন করে সুতাটি আমি এখানে কেটে নেব। এই যে অবশিষ্ট সুতাগুলো আছে এগুলো আমি এভাবে করে কাজের ভিতর দিয়ে সবগুলো সুতা একইভাবে হাইড করে নিব। এখান দিয়ে আপনারা চাইলে ফিতে তৈরি করে নিতে পারেন, আবার নাও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের খুশি। আমি ফিতের তৈরিটা দেখালাম না। আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।